হ্যালো এভরিওয়ান, দেখো চলে এসেছি আজকে সুমির বার্থডেতে। সুমির আজকে হ্যাপি বার্থডে। তোমরা ওকে উইশ করো যেন জীবনে অনেক বড় হয়, সুস্থ থাকে, আর সবাইকে নিয়ে যেরকমভাবে চলছে এরকমভাবে চলতে পারে। কি তাই তো? ও খুব ভালো মেয়ে, খুব মিষ্টি বোন আমার, আর আমাকে ভীষণই ভালোবাসে। তোমরা ওকে অনেক অনেক আশীর্বাদ দাও। তার সাথে এখানে দেখো কাকিমা আছে, মৌদি আছে, সবাই হাই করে দাও। এই দেখো আমার এখানে আমার জিজুও রয়েছে, এই দেখো জিজুও রয়েছে। তো আমরা সবাই মিলে অনেক অনেক গল্প করছি, মজা করছি, তোমরা দেখতে থাকো। এরকম মোদি কেমন আছো? অনেকদিন বাদে দেখা, আমি খুব ভালো আছি। তোমার পুচকির সাথে দেখাই হচ্ছে না। হ্যাঁ, তুমিও তো আসতে পারো না এখন বেশি একটা, আমিও আসতে প্রেশারে ছিলাম, খুব প্রেশারে ছিলাম, আমিও আসতে পারি না। হ্যাঁ একদম একদম। কিছু বলো কাকিমা। কাকিমা কিন্তু আসে, কিন্তু আমরা কিন্তু আসতে পারি না। আমরা আসতে পারি না সত্যি, আমরা একটু ব্যস্ত মানুষ, তাই তো? আমার বাচ্চারা ছোট তো, বলো আমি কি করে আসবো, তাই না? কিন্তু সবাই আমাকে কিন্তু আসতে বলে, আর সবাই আমাকে খুব ভালোবাসে। এদিকে মৌদি ভালোবাসে, কাকিমা ভালোবাসে, সবাই এখানকার খুব ভালো, আর সবাই পুরো নিজের ফ্যামিলির মতো, একদমই তাই তো? আমি সুমির বার্থডেতে এসেছি, সবার সাথে দেখা হলো, খুব আনন্দ হলো, মজা হবে। আমার সাথে দেখো কেমন লাগছে? তারপর তো খাওয়া দাওয়া হবে। সে তো হবেই। আর কি কি মেনু আছে একটু পরেই বলছি। হ্যাঁ, মেনু খবর আমি এখনো জানি না কিছু। না আমি জানি, বাট একটু পরে বলছি তোমাদেরকে। আচ্ছা বলো না, তুমি বলো। আরে দর্শককে বলছি না, তোমাকে পার্সোনালি বলছি। অনেকদিন বাদে রিয়াকে আমি দেখলাম, পেলাম, কারণ আমরা প্রতি রবিবার আমাদের খেলা। আমি আসতে পারি না, আমি আগস্টে লাস্ট এসেছি তো বাচ্চার জন্য আমাকে কিন্তু বলে, বাট আমি আসতে পারি না। সেই আগস্টে লাস্ট এসেছি, সেপ্টেম্বর অক্টোবর এই নভেম্বর পড়ে গেছে, আমি আসতে পারছি না। জানি না কবে আসবো খেলতে, বাট এমনি অনুষ্ঠান হলে আসবো। একদম একদম, এটা ঠিক। হ্যালো এভরিওয়ান, তোমাদেরকে ওয়েলকাম রিয়ানরা লাইফস্টাইল ব্লগে। গুরুজনদের আমার প্রণাম, আর ছোটদের আমার ভালোবাসা দিয়ে কিছুক্ষণ আগে সুমির বার্থডে ব্লগটা কিন্তু স্টার্ট করে দিয়েছি। তোমরা পুরো ব্লগটা স্কিপ না করে দেখো, আশা করি ভালো লাগবে। আর দেখো এখানে কিন্তু সবাই মিলে ডেকোরেশন করছে, যেটা কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। অনেকদিন পর দেখা হলো। খুবই ভালো আছি, তোমরা কেমন আছো? রিয়াদি কেমন আছো? আমি তো ভীষণই ভালো আছি। অনেকদিন পুরো এক বছর, একদম একদম। আগের বছর কালী পুজোয় তোমাদের বাড়ি এই টাইমে গেছিলাম, তারপরে হ্যাঁ ডিসেম্বরে গেছিলিস। চলো আজকে বৌদির বার্থডে, আর আমরা অনেক মজা করবো। হ্যাঁ বলো কেমন আছো? ভালো আছি। অনেকদিন ভিডিও দেখেছিলাম, আজকে প্রথম দেখা হলো, খুব ভালো লাগলো। আমার একটা ছোট্ট বোন রিয়া, আমার খুব ভালো লাগলো, তোমাকে দেখেছি ভিডিওতে, বাট সামনে। হ্যাঁ হ্যাঁ, আমিও তাই, আমিও তাই। দেখো বন্ধুরা, আমার মাও রয়েছে আমার সাথে, অনেকদিন পরেই মায়ের সাথে দেখা হলো। এই যে তো মাকে দেখো কত সুন্দর লাগছে, মা শাড়ি পরে নিয়েছে, মা আর মেয়ে দেখো একই কালারে। হ্যাঁ, মায়ের সাথে ভিডিও করা হয়নি, ভাবলাম ভিডিওটা করে নিই। তোমরা দেখো ভিডিওটা পুরোটা স্কিপ না করে, খুব ভালো লাগবে। তুমি কেমন আছো বলো? খুব ভালো আছি। চলো কেক কাটবো আমরা এখন। তো বাইরে এসে কাকুর সাথে একটু ভিডিও করে নিলাম, আর দেখি সবাই মিলে রিলস করছে। আমিও কিন্তু একটা গানে রিলস করেছি। আর এদিকে দেখো জিজু আর সুমিকে কি সুন্দরভাবে ওরা রিলস করছিল, মানে জাস্ট দারুণ দারুণ লাগছিল দুজনকে। ফাইনালি কেকটা আনবক্সিং করা হলো, আর কেকটা কিন্তু খুবই সুন্দর দেখতে একটা কেক। এটা কাটিং হবে। তার আগে বলিনি, আমি আজকে যে কুর্তিটা পরেছিলাম মারা হয়নি, তার জন্য আমাকে খুব মোটা লাগছিল। এমনিতেই মোটা হয়ে গেছে, চুড়িদারটা বা কুর্তিটা মারা হয়নি বলে আরও মোটা লাগছিল। তোমরা এক্ষুনি দেখতেই পারবে। তো চলো কেক কাটিং করি, মানে সুমি কেক কাটিং করবে। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, আশা করি ভালো লাগবে। তার মধ্যে দেখো আমি একটু নেচেও নিলাম, কারণ আমি খুব খুশি ছিলাম। বন্ধুরা, আজ আমার বৌমার জন্মদিন, আপনারা সবাই আশীর্বাদ করবেন, ও যেন সুখে শান্তিতে থাকে, এই কামনা করি। একদম তাই, অনেক অনেক ধন্যবাদ। আর মাকে আমি অবশ্যই প্রণাম করব, কারণ বড়দের আশীর্বাদ তো অবশ্যই প্রয়োজন। আর এটা হলো আমার জীবনে আজকের দিনে জন্মেছি, আর এত বড় হয়ে গেছে ছোট থেকে, তো বড়দের আশীর্বাদ তো সব থেকে জীবনে প্রয়োজন। একদম একদম মামাকে এখন নমস্কার করো। একদম অবশ্যই করবো। এখানে অনেক বড়রা আছে আমার, আমি সবাইকে নমস্কার করবো, কিন্তু হয়তো ক্যামেরার সামনে হয়তো এটা দেখাতে পারছি না। একদম চলো কেকটা কাটতে হবে। ঠিক আছে, তাহলে সবাই কেকটা কেটে ফেলো। চলো 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 তুমি জানাচ্ছে একা। চলো, আমি আমারটা নিয়ে দিচ্ছি।
আর সুমি এই কেকটা আমি সবাইকে চলো সবাইকে আমি এই কেকটা খাবো। রিয়ান তোমার জন্য এটা, মৌদি, দিদি, এটা শিলুর জন্য। আরে না বাবা ঠিক আছে তুমি আলাদা করে ব্যাপার না ভাই দা এখানে সবাই সমান আমরা সবাই একটা পরিবার তাই তো রিয়ান হাত দিই না চলো কৌশিক কোথায় শেষমেশ আমি ক্লিপ দিলাম ক্লিপ এ রূপা আছে সুমি পিছনে দেখো সামনে যা সামনে যা 24 পড়ে গেল। 24-এ পা দিল সুমি। তাই ছোট্ট করে কারণ সেরকম ভাবে অনেকগুলো মানে ব্যস্ততার কারণ বলা যাই বলে না কেন সেইভাবে বড় করে করতে পারছি না ছোট করেই করলাম সেলিব্রেশনটা আমাদের ফ্যামিলির কিছু কিছু মানুষকে নিয়ে আশেপাশে যারা আমার সুমি সিম্পল লাইফের সাথে যারা সবসময় থাকি দিদি দাদা তারপর আমার ছেলেমেয়েরা যারা আছে আর হলো আর কি বলবো যে কাকু কাকিমা সবাই আছে আর তার সাথে বলছি আর একটু ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে এবার আমরা খাওয়া দাওয়া করতে যাবো সবাই মিলে। তো দেখো আমি খাওয়া দাওয়া করতে বসে গেছি আর মেনুতে কী হলো বলছি তার আগে বলিনি আমি কী গিফট দিয়েছি। আমি বড় একটা সেলিব্রেশন দিয়েছি তো ভাবছিলাম একটা নাইটি দেবো বাট তারপর সুমি বললো যে না কিছু আনবে না হাতে করে তো তাই জন্য আমি ভাবলাম সেলিব্রেশন নিয়ে যাই কারণ ও ক্যাডবেরিজ খেতে খুব ভালোবাসে তো বড় থেকে একটা সেলিব্রেশন নিয়ে এসেছিলাম। তো দেখো সুমি আমাকে খেতে দিচ্ছে বা সবাইকে খেতে দিচ্ছে। মেনু ছিল ফ্রাইড রাইস চিকেন কষা স্যালাড আর কোল্ড ড্রিঙ্কস আর প্রত্যেকটা খাবার কিন্তু খেতে দারুণ হয়েছিল। চলো আমি খেয়ে নিই আর তোমরা কিন্তু গাইজ যারা এখনও পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি মনে করে দিও যারা ফেসবুক পেজকে ফলো করনি মনে করে দিও আর ইনস্টাগ্রাম আইডিকে মনে করে ফলো করে দিও আর পারলে লাইক কমেন্ট শেয়ার করার চেষ্টা করো। তো চলো যাই আমি বাড়ি আর আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে খুব তাড়াতাড়ি টাটা বাই লাভ ইউ।